আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব আপনাদের সামনে ইলাল অথবা তালিলের নাকিস। নাকিসের মধ্যে যদি ওয়াও অথবা ইয়া হয় তখন সেগুলো সহজ করে পড়ার ক্ষেত্রে কীভাবে পরিবর্তন অথবা কীরূপ পরিবর্তন সাধিত হয় সেগুলো নিয়ে। আর এক হলো মুদাআফ নিয়ে, মানে এক জাতি দুটি হরফ যখন হবে তখন সেটার পরিবর্তন বা এটা স্বাদের পরিবর্তন কীরূপ হবে সেটা নিয়ে আর কি। তো প্রথমে আমি নাকিসের যে প্রথম নিয়ম সেটা হলো, যদি শব্দের শেষে নাকিস মানে তো মূল অক্ষরের শেষ অক্ষর, তো যদি শব্দের শেষ অক্ষরে ওয়াও অথবা ওয়াও হয় অথবা ইয়া হয়, যখন ওয়াও হবে, ওয়াও নিয়মটা আগে বলতেছি, যখন ওয়াও হবে আর তার পূর্ব অক্ষর যদি জের হয়, শেষ অক্ষর যদি ওয়াও হয় এবং তার পূর্ব অক্ষর যদি জের হয়, তখন জেরের চাহিদা অনুসারে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে নিতে হবে। যেমন রদিয়া, রদিওয়া, রদিওয়া থেকে রদিয়া, রদিয়া। দাই ওয়া থেকে দাই, দাই, দাই ইয়া। তারপর আপনাদের দাই ওয়াতুন থেকে আমরা করব দা, দাইয়া তুন। আশা করি বুঝছেন। এখানে ইয়া যেহেতু কি হয়, মোরক্কাব হয়, তো যে মোরক্কাব করে লিখবো দা আইয়া, দা আইয়া তুন। আচ্ছা, তার দ্বিতীয় নিয়ম হলো, যদি শব্দের শেষে কি হয়, যদি অতিরিক্ত মানে আলিফের পরে, কির পরে যদি শব্দের শেষে অতিরিক্ত ওয়াও অথবা ইয়া হয় এবং তার পূর্ব অক্ষর যদি কি হয় আলিফ হয়, তখন ওই ওয়াও অথবা ইয়াকে আমরা হামজা দ্বারা পরিবর্তন করব। যেমন কি রওয়া ইউন থেকে আমরা করব রওয়া উন। তারপরে আছে কাসা, এটা কিসা, কিসা উন থেকে আমরা করব কিসা উন। তারপরে আপনার রদা ইউন থেকে আমরা কি করব র দা উন। আসমা উন থেকে আমরা কি করব আসমা উন। আশা করি বুঝছেন। আর মোদাফ মানে হলো কি, যে এক জাতীয় হরফ যখন দুইটাই পাশাপাশি বসবে তখন, যেমন দেখেন মাদা দা, এখানে দাল এখানে দাল, দুটোটা একই জাতীয় হরফ, যদি এরূপ হয় তখন একটিকে আরেকটির মধ্যে ঈদগম করে দিতে হবে। যেমন মাদা দা যদি হয় কি মাদা, মাদা দা তখন কি হবে মাদ্দা, সাদাদা সাদ্দা, মারর মারর, ফারর ফারর, আচ্ছা সারর সারর। আচ্ছা, আর আরেকটি হলো, যখন একই জাতীয় হরফ দুটি হরকত বিশিষ্ট হবে আর তার পূর্বাক্ষর যদি কি হয়, মানে দুটার পূর্বাক্ষর যদি কোনো সাকিন বিশিষ্ট হয়, তখন আমরা কি করব, ওই দুটির যে দুটি হরফ থাকবে একই জাতীয়, তার প্রথম যে হরফের যে হরকত থাকবে তার হরকতটি সাকিনি দিয়ে আর একটিকে আরেকটির মধ্যে ইদগম করে দেবেন। যেমন কি এখানে কি লিখলাম আমি, ইয়াম দুদু থেকে আমরা বলবো ইয়ামুদ্দু, ইয়া মুদ্দু। এখানে দালের পেশকে মিমে সাকিনের মধ্যে দেওয়া হয়েছে, দাল সাকিন হয়ে যাওয়ার কারণে দালের মধ্যে ইদগম করে ইয়া মুদ্দু করা হয়েছে। যেমন ইয়া আমুমু, তাহলে কি করবো আমরা ইয়া আম্ম। আশা করি বুঝছেন। এই হলো আজওয়াফ আর এই হলো আপনার নাকেসের কিছু শর্টকাট নিয়ম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী ভিডিওতে আমরা যতটুকু সম্ভব যতগুলো শব্দ পারি 20-30টা যাই পারি শব্দগুলো নিয়ে আসবো যেগুলো তালিল হয়েছে। তারপর ভিডিওতে আমরা ইনশাল্লাহ জিন্স নিয়ে আলোচনা করে আমরা সরব শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।